হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে। আমাদের ক্লায়েন্টের একটা বাসা নিচে। ক্লায়েন্টের এখন সমস্যাটা হচ্ছে যে সব কিছু আমরা কমপ্লিট করে দিয়েছি। সব কিচেন পেন সব আমরা কমপ্লিট করে দিয়েছি। অনলি এসির সমস্যা, এসির সমস্যা। এখন আমরা সব কিছু দেখবো পার্ট বাই পার্ট চেক করে। এই জায়গায় কোনো পাওয়ার নাই, আমরা ব্যাকারটা আগে চেক করব। আমরা ডিবির মধ্যে দেখলাম যে ব্যাকার একটা পড়া আছে, কিন্তু এটা ওপেন করলে ওপেন হয় না। এই যে ওপেন করলে ওপেন হয় না। আমরা 5 টাইম আগে আউটডোর চেক করতে যাব, আউটডোরে কি কোথাও কোনো সমস্যা আছে কি না। তারপরে আমরা বুঝতে পারবো যে কোথায় এটা শর্ট আছে। এই যে আমরা এখন উপরে আসলাম, উপরে এসে দেখলাম যে এই জায়গা পাওয়ার নাই, বেকার উঠতেছে না। দেখেন অনেক ময়লা, অনেক। আমরা প্রথমে ময়লাগুলো ওয়াশ করব। ওয়াশ করার পরে আধা ঘন্টা পরে তারপরে দেখব, আবার বেকারটা ট্রাই করে দেখব। এটা হচ্ছে 3 ফেজ ডাক এসির মধ্যে 3 ফেজ কম্প্রেসার, ফ্যান ক্যাপাসিটার এইটা। আর এদিক দিয়ে 3 ফেজ ইন হয়েছে, এদিক দিয়ে আউট হইয়া কন্ট্রাক্টর আসার পরে এদিক দিয়ে আউট হয়ে কম্প্রেসারের লাইন চলে গেছে। এখন আমরা আগে এটাকে ভালো করে একটু ওয়াশ করব। ওয়াশ করার পরে তারপরে আমরা চালু করে দেখব। এই যে আমরা আগে এটারে ওয়াশ করতেছি। এই যে হাতের মেশিনটা একটু দেখান। এই যে এটার মধ্যে ব্যাটারির সাহায্যে এটা ওয়াশ করা হয়, ব্যাটারির সাহায্যে। দরকার নাই কোনো ইলেকট্রিক লাইন, যেহেতু উপরের মধ্যে সব জায়গায় পাওয়ার থাকে না, আবার থাকলেও অ্যালাউড নাই। এই কারণে আমরা ব্যাটারি চালিত যে পাম্প দিয়ে, ওয়াটার গান দিয়ে আমরা এটার আগে ওয়াশ করতেছি, পরে দেখব। সমস্যা খুঁজে পাইছি। এখন ওইটাকে ওয়ারিংটারে একটু ঘুরিয়ে দিতে হবে। আর লিক ছিল চার্জিং বাল্বের পাশে দিয়া, গ্যাস চলে গেছে, যার কারণে এই সমস্যাটা হয়েছে। হ্যাঁ, খোলেন। যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক করতে ভুলবেন না, তারপরে শেয়ার করতে ভুলবেন না। যদি যে ভালো লাগে তাহলে আমাদেরকে একটু উৎসাহিত করবেন। বাস, আমরা ফ্যানটা রিমুভ করে দিয়েছি। এখন শুধু ইনসাইড দিয়া, এই সাইড দিয়া আমরা শুধু একটু পানি মেরে আগে ওয়াশ করে দিব। এই ভিতর ভালোই না, এই ভিতর ভালোই না, আরও কাছে ধরেন। এই যে দেখেন, এই এক গ্যাস মিটার, এসবিএসির গ্যাস মিটার, অনেক দাম। ঠিক আছে, এটার বাল্ব দেখেন কয়টা, চার্জিং পোর্ট কয়টা, সব ধরনের। আপনার লিকেজ খোঁজ করতেও, এটার মধ্যে লিকেজ খোঁজ করতে, প্রেশার দিতে খুব ইজি, খুব সহজ এটা। এখন দেখেন আমরা চার্জিং বাল্বটা লাগানোর পরে এখন মিটার কতটুকু শু করতেছে দেখেন। গ্যাস কম, গ্যাস নাই। আর এই জায়গা দিয়ে লিকটা ছিল, গ্যাসটা বের হয়ে গেছে। প্রথম সমস্যা এটা। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে লো প্রেশার সুইচ আর হাই প্রেশার সুইচ, এটা ভিতরে ভেঙে গেছে। কীভাবে গেছে তা আমি সঠিক বলতে পারি না, কিন্তু আমরা এটা একদম নিচে পড়ে আছে দেখছি। তারপরে আরেকটা লাগানো আছে, এই যে আরেকটা লাগানো আছে, এটা লো প্রেশারটা, আর এটা হাই প্রেশারটা ভেঙে গেছে। এই যে হাই প্রেশারটা ভেঙে গেছে। তো এখন আমরা কি করছি, এটাকে বাদ দিয়ে দিয়েছি, কোনো প্রয়োজন নাই এটার। আমরা এই যে কম্প্রেসার লাইন, যেটা ইনডোর থেকে থার্মোস্ট্যাট থেকে এসেছে, এই কম্প্রেসার লাইনটা এইটা ডাইরেক্ট কম্প্রেসার লাইন আমরা ম্যাগনেটিক কন্ট্যাক্টরে দিয়ে দিয়েছি।
প্রথমে ছিল এলপি সুইচ, প্রথম ছিল এই যে এলপি সুইচে, এটা ইন হয়েছে, এলপি সুইচের ইন হয়েছে। ইন হওয়ার পরে তারপরে এটার মধ্যে গেছে, এটার থেকে আবার আউট হইয়া আবার লো প্রেশারে গেছে, লো প্রেশার থেকে আবার ইন হয়েছে, ইন হওয়ার পরে আবার আউট হয়েছে, আউট হওয়ার পরে তারপরে এটার মধ্যে আসছে, এই যে এটার মধ্যে আসছে। এটাও সেম একটা কন্ট্রাক্টরের মতনই কাজ করে। বিদ্যুৎ এটার মধ্যে পাওয়ারটা ভাগ করে দেয়, ডিভাইড করে দেয়। এটার মধ্যে কয়েল ভোল্টেজ, এটার মধ্যে সব কিছু আছে, টাইমিং সিস্টেম। এটা পাওয়ারটা যাওয়ার সাথে সাথে একদিক দিয়ে ইন হয় আর দুই তিন সাইড দিয়ে আউট হয়। তা আমরা এটাও ফেলে দিয়েছি। এই দোনোটা ফেলে দেওয়ার পরে আমরা কি করছি, শুধু কম্প্রেসারের কমন লাইনটার থেকে থার্মোস্টেটের মধ্যে অন করে দিয়ে ইন করে দিয়েছি, যাতে থার্মোস্টেট থেকে লাইনটা আসার সাথে সাথে ম্যাগনেটিক কন্ট্যাক্টরটা কাজ করে আর এটা পুশ হয়ে যায়। বাস এতটুকুই, আর বেশি ঝামেলা করলাম না। আমরা এই দুইটা ফেলে দিয়েছি, কোনো প্রয়োজন নাই, এতটুকুই সমস্যা। আর আমরা এখন এটার গ্যাস চার্জ করে দেব, গ্যাস চার্জ করে দিয়ে তারপরে ওকে করে আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, আমরা এখন চার্জ করে দিয়েছি, বরাবর চার্জ করে দিয়েছি, চলতেও আছে, ছিল ওইটা আছে। এই যে দেখেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।